মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা। একটু বুঝেন, আমার আর তোমাদের দৃষ্টান্ত হলো এক ব্যক্তির মতো, যেই ব্যক্তি আগুন জ্বালিয়েছে। আগুন জ্বালানোর পর ফাজাআলাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকুনা ফিহা, বিশাল বাহিনী ফড়িং আর পতঙ্গের দল আইসা দলে দলে আগুনের মধ্যে ঝাঁপ দেয়। যেই লোকটা আগুন জ্বালিয়েছে ওই লোকটা ওয়া হুয়া ইয়াজুব্বু আনহা, ওই ফড়িং গুলাকে এইভাবে ঝাঁপ দিও না, কয়টারে বাঁচাইতে পারবে? নবীজি বলেন এই লোকটা যেমন ফড়িং গুলাকে আগুনের মধ্যে পড়তে দিতে চায় না, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। কোমর ধরে, কোমর ধরে। হাডুডু খেলায় কোমর ধরলে কিন্তু ছুটার সম্ভাবনা কম। কিন্তু নবীজি বলেন আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, এরপরেও তোমরা আমার হাত ফসকে ফসকে অনেকে জাহান্নামী হয়ে যাচ্ছে। আজকে থেকে একটু মাথা বালিশে লাগিয়ে চিন্তা করবেন যে আমি কি নবীর নিয়ন্ত্রণে আছি নাকি আমি পড়ে যাচ্ছি জাহান্নামে। নবী তো কোমর ধরে ধরে আমাকে বাঁচাইতে চায়, আমি কি আছি ওখানে না আমি নবীজির হাত ফসকে ফসকে বলে যাচ্ছি, এই কথাটা চিন্তা করা। তো যেই নবী আমাদেরকে কোমর ধরে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাইতে চায়, আমাদের প্রতি ওনার দয়া কম না বেশি? তাই ওনাকে ভালোবাসবো বেশি। ওনার শিখানো পদ্ধতিতে আল্লাহ তৌফিক দান করে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3231 নাম্বার হাদিস, 3231, 3231 না 3231। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। নবীজিকে জিজ্ঞাসা করলেন হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দান থেকে কষ্টদায়ক কোন দিন আপনার জীবনে আসছে কিনা? উহুদের ময়দানে আপনার দান্দান মুবারক শহীদ হয়েছে, কত কষ্ট আপনি পেয়েছিলেন, এর চাইতে বেশি কষ্ট আপনার জীবনে কোনদিন আসছে কিনা? নবীজি জবাব দিলেন, আয়েশা লাকাদ লাকিতু মিন কওমিকি মা লাকিতু, তোমার মামার গোষ্ঠী থেকে আমি যেই কষ্ট উহুদের ময়দানে পেয়েছিলাম এটা তো পাইলাম, তবে তায়েফের ময়দানে আমার কষ্টটা ছিল বড় ভয়ঙ্কর। তায়েফের ময়দানে আমি যখন গেলাম, ইজ আরাদতু নাফসি আলা ইবনি ইয়ালিল ইবনে আব্দে কুলাল, তিনজনের সামনে আমি দাওয়াত পেশ করলাম, এক একজন আমাকে এক এক কথা বলছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা। এরপর আমার দাওয়াত গ্রহণ করে নাই, সামনের দিকে আমি চলতে লাগলাম, আশেপাশে তাকায় দেখি আমার কেউ নাই, ঘর বাড়ি কারো কোনো আমার পরিচয় নাই, যায়েদ বিন হারেসাকে ছাড়া ওই জায়গায় আমি কাউকে চিনি না। সামনের দিকে চলতে লাগলাম আয়েশা, হঠাৎ আমি বুঝতে পারলাম আকাশের মেঘ খণ্ড আয়েশা স্পেশাল ভাবে আমাকে ছায়া দেয়। উপরে তাকাইলাম, তাকায় দেখলাম ফিহা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মেঘখণ্ডের মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরিলকে দেখা যায়। আরে জিবরিল, আপনি এখন এই সময়? জিবরিল আমিন জবাব দিলেন, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা, আপনি তায়েফবাসীকে দাওয়াত দিলেন, তারা আপনার সাথে যেই আচরণ করেছে সব আল্লাহ শুনেছে। ওয়াকাদ বাসা ইলাইকা মালাকাল জিবাল, পাহাড়ের দায়িত্বে ফেরেশতা আপনার কাছে পাঠায়া দিয়েছে, লিতা'মুরাহু বিমা শি'তা ফীহি, আপনি যেই হুকুম করবেন এই ফেরেশতা তায়েফবাসীর ব্যাপারে আপনার ওই হুকুম শুনবে। নবীজি বললেন, না দানি মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা আমাকে ডাক দেয়, ওয়া সাল্লামা আলাইয়া, সালাম দিস, সালাম দেওয়ার পর বললেন, আপনি যা হুকুম করবেন পালন করব। নবীজিকে বললেন, আপনি যদি আমাকে বলেন আন উতবিকু আলাইহিমুল আখবাশাইন, এই দুই পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেই, আমি আপনার হুকুম পালন করব, শুধু একবার বলেন। নবীজি জবাব দিলেন, লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বললেন, না, আমি চাই এই মানুষগুলা যদি ধ্বংস করে দাও তাহলে তো তাদের ঔরস থেকে দুনিয়ায় সন্তান আসা বন্ধ হয়ে যাবে। এরা আমার দাওয়াত গ্রহণ করে নাই, তাদের সন্তান যারা দুনিয়াতে আসবে আমার আশা তারা আমার দাওয়াত গ্রহণ করে আল্লাহর একত্ববাদের স্বীকার করে নিবে। মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, কেমন অকৃতজ্ঞ জাতি, এদের কাছে দাওয়াত দিল, রক্তাক্ত করলো, আর কি দয়ার নবী। এই অকৃতজ্ঞ জাতির প্রতি নবীজি কতটা দয়া প্রদর্শন করলেন, না তাদেরকে হত্যা করবা না, এদেরকে হত্যা করলে তাদের বংশ বিস্তার বন্ধ হয়ে যাবে।
তাদের সন্তান আসবে, আমি বিশ্বাস করি তাদের সন্তানরা আমার দাওয়াত গ্রহণ করে আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নিবে। দেখেন ওই মুহূর্তে রক্তাক্ত অবস্থায় এরকম যিনি দয়া করতে পারেন, তার দয়াটা উম্মতের প্রতি কম না বেশি? তাহলে ওনাকে মহব্বত করব কম না বেশি? নিজেদের বানানো পদ্ধতিতে না ওনার শিখানো পদ্ধতিতে? আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 4781 নম্বর হাদিস। এই হাদিসে কি বলে দেখেন, সারা দুনিয়ার নেতাদের জন্য শিক্ষা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মামিন মুমিনিন, কোন মুমিন দুনিয়ার মধ্যে আমি, উনি, আপনি, আমরা সবাই, নবী বলেন এই সবাইকে বলতেছে, ইল্লা ওয়া আনা আউলান নাসি বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবী বলেন দুনিয়ার যত ইমানদার উম্মত তোমরা আছো, তোমাদের সবচাইতে আপন হলাম আমি নবী মুহাম্মদ। আমি সবচেয়ে আপন, আমাকে আপনাকে সবাইকে বলতেছে আমি তোমাদের সবচেয়ে বড় আপন। নবীজি বলতেছে আমি তোমাদের সবচেয়ে বড় আপন। মা বাবা যারা আছে নবী বলেন সবার চেয়ে আমি তোমাদের সবচেয়ে বড় আপন। এরপরে কি বলে দেখেন, ফাইয়ুমা মুমিনিন মাতা ওয়া তারাকা মালা, কোন মুমিন মারা গেছে, সম্পদ রাখছে, ফাল্যারিসু আসবাতুহু মান কানু ফিদ দুনিয়া, তার সম্পদের মালিক হবে তার উত্তরাধিকার। এরপর আল্লাহর নবী বলেন ওয়াইয়ুমা মুমিনিন মাতা তারাকা দাইনান আও দায়া, কোন মুমিন মারা গেছে, মারা যাওয়ার পর ঋণ রাইখা মারা গেছে, অথবা এমন পরিবার যেই পরিবারকে খাওয়ানোর মতো কেউ নাই। আবার দেখেন কি কয়, কোন পরিবার মারা গেছে, ঋণ রাইখা মারা গেছে, ঋণ পরিশোধ করার মতো কেউ নাই, এমন পরিবার রাইখা মারা গেছে যেই পরিবারকে খাওয়ানোর মতো কেউ নাই। আমি বিশ্বাস করেন এই জায়গাটা যখন পড়ি আমি চিন্তা করি, নবীজি বললেন ফাল্যাতিনি বিহি, ওই ঋণগ্রস্ত পরিবার আর ওই অভাবী পরিবার আমার কাছে নিয়ে আসো, যত পরিবার আছে ফাআনা মাওলা, ওই অভিভাবক ছাড়া পরিবারের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। সারা পৃথিবীর যত অভিভাবক ছাড়া পরিবার আছে, ঋণ যারা দিতে পারে না, নবীজি বলেন নিয়ে আসো, আমি যেইভাবে পারি ঋণের ব্যবস্থা করব, আমি যেইভাবে পারি খাওয়ানোর ব্যবস্থা করব। এইটা ঘোষণা কে দিতে পারবে বলেন? বিশ্বাস করেন এই জায়গাটা পড়লে আমি চিন্তা করি মানে কেমন দয়া, কিভাবে এই কথা বলতে পারে যে ঋণ দিতে পারে না, আসো। কারা কারা ঋণ দিতে পারে না এদেরকে আমার কাছে নিয়ে আসো। কারা কারা পরিবার রেখে গেছে যাদের অভিভাবক নাই, আপনি চিন্তা করেন একটা পরিবার যার অভিভাবক নাই, নিয়ে আসো, আমি অভিভাবক। এই জন্য আমাদের প্রতি এত দয়া এত মায়া, তাই ওনাকে আমরা মহব্বত করবো না শিখানো পদ্ধতিতে, এমন পদ্ধতিতে মহব্বত করবো না যেই পদ্ধতিতে আমি জাহান্নামী হয়ে যাই, এটা যেন না হয়। আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 199 নাম্বার হাদিস। এই হাদিসটা যদি আমি আপনাদের সামনে না বইলা যাই তো আমার খালি কষ্ট লাগবে যে এটা আমি কেন বললাম না মাহফিলে। মুসলিম শরীফের 199 নাম্বার হাদিস। হাদিসটা দেখেন কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সমস্ত নবীদের একটা দোয়া আছে, স্পেশাল দোয়া, ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহ, ওই দোয়াটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, দোয়া করা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। সব নবীদেরকে এই একটা দোয়া দেওয়া আছে। এখন আমাদের নবীকেও দেওয়া হয়েছে ওই দোয়াটা। এই হাদিস যখন পড়বেন আপনারা একটু ভাববেন যে আমাদের নবীজি যেমনি ভাবে শ্রেষ্ঠ নবী ছিলেন, ঠিক তেমনি ভাবে দুনিয়ার শ্রেষ্ঠ গবেষক ছিলেন। কোনো সন্দেহ নাই দুনিয়ার শ্রেষ্ঠ গবেষক। কিভাবে দুনিয়ার শ্রেষ্ঠ গবেষক ছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হুজুর আমি গতকালকে একটা হাদিস দেখছি, ওই হাদিসে আমি বুঝলাম আমাদের নবী ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ গবেষক, মানে এটা আপনার অমুসলিমরাও স্বীকার করতে হবে। গতকালকে একটা হাদিস দেখলাম, মুসনাদ আহমদ 22075 নাম্বার হাদিস। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা উপদেশ দিয়েছে মুআয ইবনে জাবালকে। এর মধ্যে একটা উপদেশ দিয়েছে, মুআয শোনো, ইজা আসাবাত নাসা মাউতুন, কোন এলাকায় যখন মহামারী লাগে, ওয়া আনতা ফিহিম, তুমি যদি ওই এলাকায় থাকো, ফাসবুত, সেখানেই থাকো, ওখান থেকে বের হইও না। করোনার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করলো যে যেখানে থাকবেন ওখান থেকে বের হবেন না, লকডাউন ঘোষণা করা হলো। তারা বলল এটা তাদের গবেষণা। আমার নবী 1500 বছর আগে বলে দিয়েছে এটা। শ্রেষ্ঠ গবেষক দুনিয়ার, কোনো সন্দেহ নাই। এরা স্বাস্থ্য সংস্থা আমাদেরকে বলল, আমি আপনি মুসলমানদের গর্ব করা উচিত, স্বাস্থ্য সংস্থার এটা জানানো উচিত। ভাই আপনারা এখন বললেন যে মহামারী কবলিত এলাকা থেকে না যাইতে, আমার নবী 1500 বছর আগে আপনাদের এই গবেষণা বলে গিয়েছে, অতএব আপনারাও স্বীকার করে নেন দুনিয়ার শ্রেষ্ঠ গবেষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবীজিরও একটা স্পেশাল দোয়া দিছে আল্লাহ। আমাদের নবীজি গবেষণা করলেন, আমি যদি দোয়াটা করেই ফেলি তো শেষ, দুনিয়াতে কবুল হয়ে গেল।
নবীজি চিন্তা করলেন আমার উম্মত তো বাড়তেই থাকবে, কিয়ামত কবে হবে নবীজিও জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামতের কথা। 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। সহিহ বুখারীর 50 নম্বর হাদিসে আছে, এর মধ্যে 1 নাম্বার হলো কিয়ামতের বিষয়টা জানে একমাত্র আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গবেষণা করলেন, আমার উম্মত তো কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে। চিন্তা করেন, আজ থেকে 1500 বছর আগের গবেষণা ওনার। উনি দোয়াটা করে নাই কেন? নবীজি চিন্তা করলেন কিয়ামতের মাঠে তো আমার উম্মতের কোটি কোটি সংখ্যা হবে, এরা তো বিপদে পড়বে অনেকেই। নবীজি বললেন আমি চিন্তা করলাম আমার উম্মত যদি বিপদে পড়ে সেই অবস্থায় তাদের কি হবে। আমি আমার দুনিয়ার যে স্পেশাল দোয়াটা, ওই দোয়া দুনিয়ার মধ্যে না করে ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার দুনিয়ার দোয়াটা মুলতবি করে রেখে দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি সুপারিশ করে বলবো, আল্লাহ দুনিয়ার দোয়াটা আমি করি নাই, আজকে করলাম, আমার উম্মতের জন্য তোমার ওয়াদা অনুযায়ী আমার দোয়া তুমি কবুল করে নাও। গবেষণা চালিয়ে এই দোয়া দুনিয়াতে করে নাই, রেখে দিয়েছে, কিয়ামতের মাঠে আমাদের জন্য করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত ভালোবাসে। আচ্ছা, বাবা আর সন্তানের ভালোবাসাটা অনেক গভীর না বলেন? সহিহ ইবনে হিব্বান একটা কিতাব আছে, হাদিসের কিতাব, 1431 নাম্বার হাদিস। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা আনা লাকুম ইন্নামা আনা লাকুম ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ। আল্লাহ নবী বলেন আমি তোমাদের বাবার মতো। বাবা সন্তানকে যেমন ভালোবাসে, আল্লাহ নবী বলেন আমি বাবার মতো তোমাদেরকে ভালোবাসার ঘোষণা করলাম। তোমার সন্তান আমি বাবার মতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বসা। সহিহ ইবনে হিব্বান কিতাবের নাম, হাদিস নাম্বার 7111। কত হয়? 7111। 7111 না, 7111 কত হয়? 7111। এগুলো আমি কেন কই মাঝে মাঝে, আমরা একটু পরিবর্তন আসতে চাইতেছি। চা স্টলের সামনে বসে গীবত শেখায়ত না হয়ে এগুলা হোক। যে একটা হাদিস আছে 7111, একটা হাদিস আছে 3331, বুখারী শরীফের 3331। এই হাদিসে কি আছে জানেন? নবীজি কয় বই করে পিটায়ও না, খালি ওয়াজ করো। সুবহানাল্লাহ। আবু দাউদের 3331 নাম্বার হাদিসে আছে, নবীজি বলেন এমন একটা সময় আসবে লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, সব মিছিল দেয়া সুদ খাবে। মিছিল দেয়া সুদ খাবে, কেউ বাকি থাকবে না, সব সুদ খাবে। নবীজি কয় ওয়া ইল্লাম ইয়াকুলহু, ডাইরেক্ট যদিও না খায়, আসাবাহু মিন বুখারিহি, কয় সুদের হাওয়া গায়ে লাগবে, ঘুরিয়ে ফিরিয়ে খাবে। হ্যাঁ, খায় না, ঘুরিয়ে ফিরিয়ে খায়।